7 বছর পর মা ছেলের আবেগঘন মিলন, চিকিৎসার জন্য লন্ডন ক্লিনিকে খালেদা জিয়া। ছেলেকে সাথে নিয়েই দেশে ফিরবেন খালেদা জিয়া, মাইনাস ফর্মুলা কখনোই বাস্তবায়ন হবে না। গোয়েন্দা সংস্থার সহযোগিতায় ব্যাংক লুটপাটে হাসিনার রেকর্ড, 3 গভর্নরের আমলে বেশি অর্থ তছরূপ। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ 21 সংবাদে, সাথে আছি মুজাহিদুল ইসলাম। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এর আগে বাংলাদেশ সময় বুধবার বেলা 3টার দিকে লন্ডনে পৌঁছান বেগম জিয়া। হিথ্রো বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানান তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান। সে সময় উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা। পরে বিমানবন্দর থেকে নিজে গাড়ি চালিয়ে তাকে লন্ডন ক্লিনিকে নিয়ে যান তারেক রহমান। শাহেদ শফিকের পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্নি। দীর্ঘ প্রতীক্ষার পর এলো সেই মুহূর্ত, অর্ধযুগের বেশি সময় পর মাকে কাছে পাওয়ার এক আবেগঘন মুহূর্ত। এভাবেই এতগুলো বছর পর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখে জড়িয়ে ধরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন নেত্রীর পরিচয় ছাপিয়ে তখন শুধুই মমতাময়ী মা। বুধবার বাংলাদেশ সময় দুপুর 2:55 লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানাতে আসেন বড় ছেলে তারেক রহমান, সঙ্গে ছিলেন স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান ও যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা। দীর্ঘ অনেকগুলো বছর তিনি সঠিক চিকিৎসা পাননি, তাকে বাইরে যেতে দেওয়া হয়নি। আজকে মহেন্দ্রক্ষণ এসছে যখন তিনি সুচিকিৎসার জন্য লন্ডনে আসছেন। আমরা দোয়া করি, প্রবাসীরা দোয়া করি তিনি সুস্থ হয়ে বাংলাদেশে ফিরে যাবেন। লন্ডনের ভোর থেকেই বিমানবন্দরের বাইরের রাস্তায় আপোষহীন প্রিয় নেত্রীর জন্য দীর্ঘ অপেক্ষা। কনকনে ঠান্ডা উপেক্ষা করে গণতন্ত্রের মানুষকন্যাকে দেখার জন্য উদ্গ্রীব সবাই। যদিও দলীয় নির্দেশনা ছিল যে কেউ যাতে ভিড় না করে এই ভোরবেলায়, তারপরে আমরা যেহেতু দেশনেত্রী আমাদের আবেগ ভালোবাসার জায়গা থেকে আমরা আসলে বসে থাকতে পারিনি, আমরা সবাই এসেছি। এখানে আবেগের জায়গা, যার কারণে আমাদের এই বৈরী আবহাওয়ার ভিতরে আমরা এসেছি। আমরা সবাই এক্সাইটেড যে আসলে আমাদের মা দেশনেত্রী এবং খালেদা জিয়াকে দেখার জন্য আমরা সবাই একেবারে উদ্বিগ্ন। বিমানবন্দর থেকে নিজে গাড়ি চালিয়ে সরাসরি তাকে নিয়ে যান সেন্ট্রাল লন্ডনের ডেভনশায়ার প্লেস ও মেরিলিবন সড়কে বিশেষায়িত হাসপাতাল লন্ডন ক্লিনিকে। গতকাল রাত 12:15টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতার আমিরের পাঠানো বিশেষ বিমান রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন বিএনপি চেয়ারপারসন। এর আগে চিকিৎসার জন্য সর্বশেষ 2017 সালের 15 জুলাই লন্ডনে গিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। নাহিদ সিরাজি নিম্মি, 21 টেলিভিশন। লন্ডনের হিথ্রো বিমানবন্দরের আশপাশের তাপমাত্রা তখন -1। বাইরে সামান্য বৃষ্টি, মা ছেলের মিলনে যেন হঠাৎ করেই উষ্ণ হয়ে গেল পুরো পরিবেশ। দীর্ঘ 7 বছর পর মা ছেলের পাশাপাশি জিয়া পরিবারের 3 প্রজন্মের মহামিলনের সাক্ষী হল হিথ্রো বিমানবন্দর। আবেগঘন সেই মুহূর্তটি তুলে ধরছেন দীপু শিকদার। মায়ের জন্য প্রতীক্ষার অবসান একমাত্র সন্তানের, মমতাময়ী সেই মাকে ছেলের আলিঙ্গন। মঙ্গলবার রাতে চিকিৎসার জন্য বিশেষ একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। লন্ডনের স্থানীয় সময় সকাল 9:05 খালেদা জিয়াকে বহনকারী বিমানটি হিথ্রো বিমানবন্দরে পৌঁছায়। সে সময় উন্মুখ হতে থাকা বিএনপির ভাইস চেয়ারম্যান ও খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান, তার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান তাকে বরণ করে নেন। সঙ্গে ছিলেন জিয়া পরিবারের অন্য সদস্যরা। এ যেন জিয়া পরিবারের 3 প্রজন্মের মহামিলন। এর মধ্যে অবসান হলো দীর্ঘ প্রতীক্ষার। নানান রোগে আক্রান্ত বিএনপি চেয়ারপারসনের উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়া হলো।
2017 সালের পর তার আর বিদেশ সফর হয়নি, সরাসরি দেখাও হয়নি ছেলে, পুত্রবধূ বা নাতনির সঙ্গে। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। ছেলে তারেক রহমানকে সাথে নিয়েই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির নেতারা। তারা বলছেন, ভারত গণহত্যাকারী শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়ে দেশটির গণতন্ত্রকে অবমূল্যায়ন করছে। মা ছেলেকে নিয়ে বাংলাদেশে আসবে, কেউ ঠেকাতে পারবে না তার জনপ্রিয়তা। বিএনপির 2 শীর্ষ নেতা দেশের বাইরে থাকলেও দলে কোনো নেতৃত্বের শূন্যতা সৃষ্টি হবে না বলে মনে করছেন না বিশ্লেষকরা। -2 ধরনের কোনো ফর্মুলা এদেশে কখনোই বাস্তবায়ন হবে না বলেও মনে করছেন তারা। সোহেল সামির রিপোর্ট। অনেক জল্পনা কল্পনা শেষে গেল মঙ্গলবার উন্নত চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশ্যে দেশ ছাড়েন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এরপর থেকে আবারও নানা প্রশ্ন বিভিন্ন মহলে। শীর্ষ 2 নেতার অবর্তমানে দলে কোনো ধরনের নেতৃত্বের শূন্যতা সৃষ্টি হবে কিনা তা নিয়ে চলছে আলোচনা। সাকসেসফুল অপারেশন হয় তাহলে তিনি 2 মাস থেকে 2.5 মাসের মধ্যে দেশে ফিরবেন। ফিরলে আমার কেন যেন মনে হয় তিনি হয়তো ভারতের মতো তিনি রাষ্ট্র চালাবেন, তিনি হয়তো প্রেসিডেন্ট হবেন। প্রতিনিয়ত তার সাথে আমরা স্কাইপে কথা বলি, যখন যে সমস্যা হয়েছে তখনই কথা বলেছি। এখন যে কোনো সিদ্ধান্ত, যে কোনো আলোচনা দুজন মিলেই তো করতে পারবেন। এতটুকু আশঙ্কা নেই যে ওনারা আসতে পারবেন না, ভালোভাবে আসতে পারবেন না, ওনারা আসতে দেওয়া হবে না। বিএনপি নেতা এবং বিশ্লেষকেরা বলছেন, দেশে নতুন করে -2 ফর্মুলা বাস্তবায়নের কোনো সুযোগ নেই। এই ঢাকার শহরে বেগম জিয়াকে যদি প্রতিবন্ধকতা তৈরি করে, ঢাকার শহর অচল হয়ে যাবে। কোনো আইন কানুন, পুলিশ, গুলি কুচ্ছুতে মানাতে পারবে না। অনেক লড়াই সংগ্রামের মধ্য দিয়ে দেশের রাজনীতিতে যে দৃষ্টান্ত খালেদা জিয়া স্থাপন করেছেন, কোনো ষড়যন্ত্রই তার পথে আর বাধা হয়ে দাঁড়াতে পারবে না বলে মন্তব্য তাদের। সোহেল সামি, 21 টেলিভিশন, ঢাকা। জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক EIBর ভাইস প্রেসিডেন্ট নিকোলা বেয়ারেয়ার সাক্ষাৎ করতে এলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস একথা জানান। এ সময় অন্তর্বর্তী সরকারের সংস্কার পরিকল্পনায় সমর্থন ও বাস্তবায়নে সহায়তার কথা জানান সফররত EIBর ভাইস প্রেসিডেন্ট। সাক্ষাতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, স্থানীয় সরকারকে সত্যিকারের স্থানীয় ও কার্যকর করতে অন্তর্বর্তী সরকার একযোগে প্রস্তুতি নিচ্ছে। এ সময় দুর্নীতি দমন, জ্বালানি ক্ষেত্রে সবুজ রূপান্তর, চট্টগ্রাম বন্দরের সুবিধা উন্নয়ন ও বাংলাদেশের পানির ব্যবস্থাপনা নিয়ে EIB সহায়তা চান প্রধান উপদেষ্টা। ব্যাংক লুটের বিশ্ব রেকর্ড ভেঙেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আমলে মাফিয়া কায়দায় সংঘবদ্ধ চক্রের মাধ্যমে ব্যাংক ব্যবস্থা থেকে লুট হয় অন্তত 20 বিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় 2.5 লাখ কোটি টাকা। সিস্টেমেটিক এই লুটপাটে মাফিয়া চক্রকে সহায়তা করে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা সহ 3 জন গভর্নর। এস আলম, সালমান এফ রহমান, নজরুল ইসলাম মজুমদারের মতো বিতর্কিত ব্যবসায়ীরা ঋণের নামে ব্যাংক ব্যবস্থা থেকে বের করে নেন এই বিপুল অর্থ, যার বেশিরভাগই পাচার হয়েছে। সঞ্জয় অধিকারের রিপোর্ট। 18 মার্চ 2003 মার্কিন সেনারা বাগদাদের সন্নিকটে। প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন ভাবলেন রিজার্ভ সরিয়ে ফেলতে হবে। লরিতে ভরে কেন্দ্রীয় ব্যাংক থেকে 92 কোটি ডলার সরিয়ে নিলেন তিনি। পশ্চিমাদের দৃষ্টিতে প্রত্যক্ষভাবে বা হ্যাকিংয়ের মাধ্যমে এটিই বিশ্বের সবচেয়ে বড় ব্যাংক লুটের ঘটনা। তবে ঋণের নামে বাংলাদেশের ব্যাংক খাতে গত 1 দশকে যা হয়েছে তা অতীতের সব বিশ্ব রেকর্ড ভেঙেছে। সংঘবদ্ধ একটি মাফিয়া চক্র লুট করেছে অন্তত 20 বিলিয়ন মার্কিন ডলার। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশীর্বাদ পুষ্ট 3 জন গভর্নর আতিউর রহমান, ফজলে কবির ও আব্দুর রউফ তালুকদারের সময়ে ব্যাংকগুলো অর্থ তসরুফের স্বর্গরাজ্যে পরিণত হয়েছিল। এদের আমলেই রিজার্ভ চুরি থেকে শুরু করে অর্থ পাচারের বড় বড় ঘটনা ঘটেছে। সুপরিকল্পিতভাবে এই টাকাগুলো সরানো হয়েছে। এই 10-12টা ব্যাংক, 10টা ব্যাংক, বিশেষ করে এস আলম তার নিয়ন্ত্রণে যে ব্যাংকগুলো ছিল সেগুলোকে এটা আসলে নিয়ম বহির্ভূত, বেআইনিভাবে সেখানে বাংলাদেশ ব্যাংকের যে ভূমিকাটা ছিল ওই সময় সেই ভূমিকাটা তারা পালন করেনি। শেখ হাসিনার সরাসরি তত্ত্বাবধানে ও রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলোর তদারকিতে ইসলামী ব্যাংক দখলের পর মাফিয়া চক্রের নিয়ন্ত্রক হয়ে ওঠেন সাইফুল আলম মাসুদ ওরফে এস আলম। ইসলামী ব্যাংকের 1,75,000 কোটি টাকা ঋণের মধ্যে প্রায় 88,000 কোটি টাকা একাই বের করে নিয়েছেন এস আলম গ্রুপের সাইফুল আলম মাসুদ।
এছাড়া ইউনিয়ন ব্যাংকের ঋণের 64% বা 18,000 কোটি টাকা, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের 60% বা 46,000 কোটি টাকা এবং গ্লোবাল ইসলামী ব্যাংকের 86% ঋণ একাই নিয়ে গেছে এস আলম। একইভাবে সোশ্যাল ইসলামী ব্যাংক, জনতা ব্যাংক, রূপালী ব্যাংক এবং ইউসিবিতেও বড় থাবা বসিয়েছে এস আলম গ্রুপ। হাসিনার পতনের পর দেশের যে 12টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক, এর 10টির মালিকানায় যুক্ত ছিল বিশ্বের সবচেয়ে কুখ্যাত এই ব্যাংক লুটেরা। গত 10-12 বছরে এই ব্যাংকগুলোকে রাজনৈতিক ভাবে শক্তিশালী যে মালিক পক্ষ ছিল সেখানে, বিশেষ করে আমরা দেখেছি এস আলম গ্রুপ, শিকদার গ্রুপ, এরা একেবারে অ্যাবিউজ করেছে সর্বোচ্চ পর্যায়ে। 70-80% অ্যাসেট মানে লোন ডিফল্টে চলে গেছে। এগুলো ফেরত পাওয়ার সম্ভাবনা খুব কম, কারণ এগুলো বেশিরভাগই টাকাগুলো ওই মালিক পক্ষগুলো নিয়ে পাচার করে দিয়েছে। ব্যাংক ডাকাতদের আর একজন সালমান এফ রহমান। সাবেক প্রধানমন্ত্রী হাসিনার এই উপদেষ্টা ব্যাংক খাত থেকে বের করেছেন প্রায় $5 বিলিয়ন বা 50,000 কোটি টাকা। জনতা ব্যাংকে বেক্সিমকো গ্রুপে ঋণের পরিমাণ প্রায় 25,000 কোটি টাকা, এর মধ্যে 20,000 কোটি টাকা খেলাপির খাতায়। সব মিলে জনতা ব্যাংকের মোট 60,489 কোটি টাকা খেলাপি ঋণের 32%ই সালমান এফ রহমানের বেক্সিমকো গ্রুপের। রাষ্ট্রায়ত্ত সোনালী, রূপালী, অগ্রণী ও বেসরকারি ন্যাশনাল এক্সিম এবি ইসলামী ব্যাংক সহ আরও কয়েকটি ব্যাংক থেকে সালমান ঋণের নামে লুট করেছেন আরও 25,000 কোটি টাকা। জয় শেখ হাসিনা। ব্যাংক খাতের আরেক মাফিয়া নজরুল ইসলাম মজুমদার। এক্সিম ব্যাংক ও পিএবির এই সাবেক চেয়ারম্যানকে বলা হয় শেখ পরিবারের ব্যাংক খাতের ক্যাশিয়ার। ব্যাংক খাত থেকে চাঁদাবাজি করে হাসিনার তহবিল ভারী করেছেন তিনি। ঋণের নামে নিজেও নিয়েছেন বিপুল অর্থ। সিআইডির তথ্য মতে ব্যাংক থেকে কমপক্ষে 21,000 কোটি টাকা লুট করেছেন নাসা গ্রুপের নজরুল ইসলাম মজুমদার। অর্থনৈতিক শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদন বলছে দেশের ব্যাংক খাতে দুর্দশাগ্রস্ত ঋণ এখন 6,75,000 কোটি টাকা, যা শেখ পরিবার ঘনিষ্ঠ ব্যাংক মাফিয়াদের লুটপাটের ভয়ঙ্কর চিত্র। বাংলাদেশের যারা টাকাটা বাইরে নিয়ে গেছে তাদের কিন্তু কোনো না কোনো লিগেসি এবং তাদের এঙ্গেজমেন্ট কিন্তু এই দেশে আছে। বেনামি সম্পদ এবং তাদের আত্মীয় স্বজনের মাধ্যমেও যে সমস্ত সম্পদ তারা আরোহণ করেছেন কিংবা সেগুলো দিয়ে ম্যানেজ করছেন, সেই জায়গাগুলোতে পর্যন্ত আপনার হাত দিতে হবে। ব্যাংক লুটের মূল পৃষ্ঠপোষক হাসিনা পালিয়ে আছেন ভারতে। মাফিয়া লিডার এস আলম বিদেশে বসে মাঝে মাঝে ফোঁস করছেন, আবার কারো জায়গা হয়েছে জেলে। তবে লুটের অর্থ বেশিরভাগই পাচার হয়ে গেছে। এসব অর্থ ফিরিয়ে আনাই ব্যাংক খাতের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলছেন বিশেষজ্ঞরা। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা। সংবাদের সময় হচ্ছে একটা বিরতির। ফিরে আসার পরে অন্যান্য খবরের সাথে আরো যা থাকছে। পূর্বাঞ্চলে প্লট বরাদ্দে হাসিনা পরিবারের দুর্নীতি প্রমাণ পেয়েছে দুদক। বিরতির পর আবার আমন্ত্রণ 21 সংবাদে। পূর্বাঞ্চল প্রকল্পের প্লট বরাদ্দে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবার ক্ষমতার অপব্যবহারের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। নিয়মিত ব্রিফিংয়ে দুদক মহাপরিচালক এই তথ্য জানান। এর আগে রাজধানীর পূর্বাঞ্চলে অবৈধভাবে 60 কাঠা প্লট বরাদ্দের অভিযোগে শেখ হাসিনা, শেখ রেহানা সহ পরিবারের 6 জনের বিরুদ্ধে গত 26 ডিসেম্বর অনুসন্ধান শুরু করে দুর্নীতি দমন কমিশন। অভিযোগে বলা হয়, গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজুকের যোগ সাজসে 2022 সালের 3 আগস্ট হাসিনা পরিবারের 6 সদস্য 10 কাঠা করে প্লট নিয়ে নেন। এছাড়া জালিয়াতির দায়ে ঢাকা ওয়াসার সাবেক এমডি তাকসিম এ খানের বিরুদ্ধে মামলা করেছে দুদক। এবার আভিভা ফাইন্যান্স লিমিটেড বাণিজ্য সংবাদ। যমুনা ব্যাংক পিএলসির বার্ষিক ব্যবসায় সম্মেলন 2025 অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর একটি হোটেলে এই সম্মেলনে ব্যাংকের উন্নয়ন পরিকল্পনার পাশাপাশি নতুন পণ্য যমুনা ব্যাংক শর্ট নোটসের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান রবিন রাজন শাখাওয়াত। অনুষ্ঠান পরিচালনা করেন সিইও মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ। আর উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বৃন্দ, প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভাগীয় প্রধান ও দেশের বিভিন্ন শাখার ব্যবস্থাপকেরা। সম্মেলনে 2024 সালে অসাধারণ সাফল্য অর্জনকারী শাখা ও বিভাগগুলোকে চেয়ারম্যান অ্যাওয়ার্ড 2024 এবং সনদপত্র প্রদান করা হয়। সম্মেলনে যমুনা ব্যাংকের উদ্ভাবনী এবং টেকসই উন্নয়নের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়, যা ব্যাংকটিকে দেশের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠানের মর্যাদায় প্রতিষ্ঠিত করেছে।
সংবাদের সময় হচ্ছে আরও একটা বিরতি। ফিরে আসার পরে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। সাকিব তামিমকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে চান বিসিবির প্রধান নির্বাচক। বিরতির পর আবার আমন্ত্রণ 21 সংবাদ। এবারে সোনালী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে কানাডাকে যুক্ত করে যুক্তরাষ্ট্রের মানচিত্র শেয়ার করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর কানাডা কখনো যুক্তরাষ্ট্রের অংশ হবে না বলে এক্সে তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। গ্রিনল্যান্ড ও পানামা খালের নিয়ন্ত্রণ নিতে অনর ট্রাম্প হঠাৎ উঠে পড়ে লেগেছেন কানাডাকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য করতে। তার ক্ষমতায় বসতে এখনো 2 সপ্তাহ বাকি, অথচ এখনই আক্রমণাত্মক বৈদেশিক নীতির রূপরেখার প্রকাশ শুরু করেছেন এই রিপাবলিকান। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানাবো আর একবার। 7 বছর পর মা ছেলের আবেগ ঘন মিলন, চিকিৎসার জন্য লন্ডন ক্লিনিকে খালেদা জিয়া। ছেলেকে সাথে নিয়ে এই দেশে ফিরবেন খালেদা জিয়া, মাইনাস ফর্মুলা কখনোই বাস্তবায়ন হবে না। গোয়েন্দা সংস্থার সহযোগিতায় ব্যাংক লুটপাটে হাসিনার রেকর্ড, 3 গভর্নরের আমলে বেশি অর্থ তছরূপ। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বর, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে থাকুন।